আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। যে কোনো ধর্মের ধর্মীয় উপাসনা ও উৎসব পালনে পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা। তাদের প্রতি কটূক্তি বা অসহযোগিতামূলক যে কোনো আচরণ করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। পাশাপাশি মনে রাখতে হবে ধর্ম যার যার, উৎসব সবার নয়, বরং ধর্ম যার, ধর্মীয় উৎসবও তার। আমাদের আজকের বিষয় অন্য ধর্মের ধর্মীয় উৎসব ও মুসলিমদের অবস্থান। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240552 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম অন্যান্য ধর্মের মানুষের সম্পূর্ণ ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করবার জন্য তাদের যে কোনো ধর্ম অবলম্বন করবার ব্যাপারে ইসলাম তাদেরকে স্বাধীনতা দেয়। অর্থাৎ কোনো প্রকার জবরদস্তি করবার সুযোগ রাখে না যে একজন মানুষ তিনি ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে, এই বাধ্যবাধকতা সৃষ্টি করবার সুযোগ ইসলাম রাখে না। তবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে হিদায়াত এবং গুমরাহি, অর্থাৎ ভ্রষ্টতা এবং সঠিক পথ দুইটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এরপর আর ধর্ম গ্রহণ করবার ক্ষেত্রে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবার ক্ষেত্রে কোনো প্রকার বাড়াবাড়ি করার, কোনো প্রকার বাধ্যবাধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম গ্রহণ করবার ক্ষেত্রে, দিন গ্রহণ করবার ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা করা চলবে না। তাবায়্যানা রুশদু মিনাল গাই, তবে কোনটা ভ্রষ্ট আর কোনটা সত্য সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ সত্য উদ্ভাসিত হয়েছে। এখন যে ব্যক্তি সত্যের পথে পরিচালিত হবে তার জন্য যেমন শুভ সংবাদ রয়েছে, যে ভুল পথে যাবে তার জন্য দুঃসংবাদ রয়েছে। কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা কোনো মানুষকে আমাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করবার কোনো এখতিয়ার, কোনো অধিকার কিন্তু রাখেনি। এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে কোরআনে কারিমে একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এবং আমাদের সবাইকে অ্যাড্রেস করেছেন তার বিভিন্ন হাদিসে যে আমরা যাতে কোনোভাবে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকার জবরদস্তি না করি। কারণ দিনটা হলো আনুগত্যের নাম। কেউ যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার সামনে নিজেকে সারেন্ডার করে, উপস্থাপন করে, তবে সেটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান। জবরদস্তির মুখে কেউ ঈমান আনয়ন করলেও সেটা আসলে প্রকৃত অর্থে ঈমান আনা নয়। এই জন্য কোনো মুসলমানের জন্য অন্য ধর্মের কোনো মানুষকে জবরদস্তি করে ইসলামে পথে নিয়ে আসার কোনো সুযোগ ইসলাম মোটেও রাখেনি। এই জায়গাটা গোটা বিশ্বের মুসলমানরা খুব ভালো করে রপ্ত করার কারণে গোটা পৃথিবীতে আপনি দেখবেন মুসলিমরা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে কখনো বলপূর্বক ইসলামে আনে না, এবং তারা সাধারণত অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেয়। বিচ্ছিন্ন ঘটনা গোটা পৃথিবীতে কম বেশি হয়। আপনি যদি শুধু আমাদের দেশের কথা বলেন, দেশের মুসলমানরা সবসময় অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা দেয় এবং কোনো প্রকার হস্তক্ষেপ গ্রহণ করে না। যার কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আশেপাশেই আপনি দেখবেন যে অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনা রয়েছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। মুসলমানরা কিন্তু সেখানে কোনো প্রকার বাধা সৃষ্টি করে না। এই শিক্ষাটা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এটি সমস্ত মুসলমানরা আমাদেরকে মেনে চলতে হবে। ধর্মীয় স্বাধীনতা দেওয়ার মানে এই নয় তার বিশ্বাসের জায়গা থেকে সবগুলোকে সঠিক মনে করবে। অবশ্যই মুসলিম তার বিশ্বাসের জায়গা থেকে অত্যন্ত ক্লিয়ার থাকবে, স্পষ্ট থাকবে যে তিনি সত্য এবং সত্যের উপর আছেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে মনোনীত দিন হলো মূলত ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি আল্লাহর কাছে কেউ উপস্থাপন করে
আল্লাহ বলেছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছ থেকে সেই অ্যাকসেপ্টেবল হবে না। অতএব একজন মুসলিম এই জায়গাটাতে অত্যন্ত স্পষ্ট হবে। কিন্তু স্বাধীনতা দেওয়ার বেলায় অন্য মানুষকে তিনি স্বাধীনতা দিবেন এবং তাকে কোনো প্রকার জবরদস্তি করবেন না। তাহলে এখানে দুটি জিনিস, একটি হলো বিশ্বাসগত জায়গাটাতে মুসলমান ক্লিয়ার থাকবেন যে তিনি সত্যের উপর আছেন, হেদায়েতের উপর আছেন, সেই সাথে অন্য ধর্মাবলম্বী কাউকে তিনি জবরদস্তি করবেন না, বরং তাকে দিনের পথে আহ্বান করবেন, তার দাওয়াত অব্যাহত রাখবেন, তার বিবেকের দাওয়াত, ফিকির দাওয়াত, চিন্তার দাওয়াত তাকে দিবেন, কিন্তু জবরদস্তি কোনোভাবেই করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আলোচনা আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছি। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আমি শেখ আহমদুল্লাহ শাহ হুজুরের কাছে একটা প্রশ্ন রাখতে চাইতেছি যে হুজুর আমার খুব মহব্বতের মানুষ, বিশেষ করে হচ্ছে আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম হচ্ছে বর্তমানে মোহাম্মদ আব্দুল্লাহ, আমি একজন নব মুসলিম। আমি আমাদের কুমিল্লাতে মুস্তাকুন বিশ্বাস হুজুর তারা সবাই আমাকে চিনে জানে, এখন আমি কুমিল্লাতে থাকি। তো আমি হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাইতেছি যে এখন তো সামনে যে দুর্গাপূজা উপলক্ষে কি আমাদের পরিবার, আমার মা ভাই তারা কেউ ইসলাম গ্রহণ করে নাই, এখন তাদেরকে কিছু হাদিয়া হিসাবে কোনো কাপড় চোপড় কিনা কোনো টাকা পয়সা দিতে পারবো কিনা, এরকম করে জায়েজ আছে কিনা ইসলামে, এটা আমি হুজুরের থেকে একটু জানতে চাইতেছি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। শেখ, আমাদের দর্শক জানতে চেয়েছেন, উনি নমুসলিম, ওনার বাবা মা অমুসলিম, তো ওনাদেরকে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায় উনি টাকা পয়সা দিতে পারবেন কিনা, কোনো কিছু গিফট করতে পারবেন কিনা? আমি ক্লিয়ার শুনি নাই, আমাদের দর্শক তিনি এখনো তিনি নমুসলিম, জি জি, তার বাবা মা অমুসলিম, তাদেরকে আচ্ছা বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ। প্রথমে আমাদের ভাইকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করবার জন্য স্বাগতম জানাচ্ছি। আর এরপরে আসছি যে দেখুন, ইসলাম কিন্তু আমাদেরকে মা বাবা, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হতে নির্দেশ করে না। অর্থাৎ ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনি ইসলাম গ্রহণ করার কারণে আপনার বাবা মার প্রতি আপনি সম্পর্ক ছিন্ন করতে হবে, আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক ছিন্ন করতে হবে, এরকম কোনো কথা কিন্তু ইসলাম আপনাকে বলেনি। সো আপনি আপনার বাবা মায়ের প্রতি যে সদাচরণ করবার দায়িত্ব আছে, তাদেরকে পোশাক আশাক কিনে দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এই কাজগুলো বরং ইসলাম গ্রহণ করবার কারণে আপনার উপরে আরো দায়িত্ব হিসাবে থেকে, অর্থাৎ আগে সেটি আপনি করতেন কিংবা করতেন না সেটা ভিন্ন একটা বিষয় ছিল, এখন ইসলাম আপনার জন্য সেটা বাধ্যবাধকতার মধ্যে এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ করেছেন, তোমার বাবা মা তোমাকে যদি অন্যায় করতে, আল্লাহর সঙ্গে শিরক করতে যদি নির্দেশ করেন, ফালা তুতি'হুমা, তাহলে তাদের সেই কথা, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হওয়ার বিষয়টিতে তাদের আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে ঠিকই সুন্দরভাবে জীবনযাপন করবে, যথোপযুক্ত উপায়ে তাদের সাথে তোমরা দিনাতিপাত করবে, অর্থাৎ অ্যাজ এ বাবা মা তাদের প্রতি সুন্দর আচরণ ঠিকই অব্যাহত রাখতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে ইসলাম বাবা মার প্রতি আপনাকে, আপনি অ্যাজ এ নন মুসলিম, আপনাকে সম্পর্ক ছিন্ন করতে বলে না, তাদেরকে পোশাক আশাক দেওয়া বলেন, হাত খরচ দেওয়া বলেন, হালাল ফুড যে কোনো কিছু আপনি তাদের সরবরাহ করবেন, সেটি কিন্তু ইসলাম আপনাকে অনুমোদন নয় শুধু, বরং নির্দেশ প্রদান করে। অতএব আপনি আপনার সাধ্য অনুযায়ী সেই কাজটি করবেন। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে মুসলিমদের রোল কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, মুসলিমদের এখানে রোলটা হতে পারে গণতান্ত্রিক সমাজে বিভিন্ন দলগুলো যে তাদের কার্যক্রম পরিচালনা করে অনেকটা তাদের মতো। বিষয়টাকে আমি একটু খুলে বলি। ধরুন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকমের দল থাকে, বিভিন্ন চিন্তার দল থাকে, বিভিন্ন আইডিওলজি ধারণকারী দল থাকে। প্রত্যেকটা দল যার যার আইডিওলজির সপক্ষে মানুষকে সে ডাকে, আহ্বান করে এবং তাদের মধ্যে কাজ করে। কিন্তু কোনো দল অন্য দলকে তাদের কার্যক্রম পরিচালনা করতে যেমন বাধা সৃষ্টি করতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো দল আবার অন্য দলের মধ্যে গিয়ে মাখামাখিও করে না। অর্থাৎ প্রত্যেকের যার যার যে আইডিওলজি আছে সেটা নিয়ে তিনি কাজ করেন এবং সেটাতে তিনি স্বাতন্ত্র্য বজায় রাখেন। আর এখানে উদারতার মানে হলো অন্যকে তার কাজ করতে দেওয়া, বাধা সৃষ্টি না করা।
আর আদর্শের ব্যাপারটা হলো যে যিনি যেই দল করেন, যে আইডিওলজি ধারণ করেন, তিনি যেহেতু এটাকে সঠিক মনে করেন এবং বিশ্বাসের জায়গাতেই করেন, অতএব তার এই দল করাটা, তার এই দলীয় কার্যক্রম পরিচালনা করাটা, এটা তার আদর্শিক জায়গা থেকে এটাকে সঠিক মনে করেন। এমনকি ভিন্ন দলের যে আইডিওলজি আছে সেটাকে ভুল মনে করেন, এই ভুল মনে করেই কিন্তু তার কাজটা তিনি পরিচালনা করেন। এখানে আমরা উদারতার কোনো বরখেলাপ হচ্ছে, উদারতার পরিপন্থী কিছু হচ্ছে এমনটি আমরা মনে করি না। ঠিক একইভাবে একজন মুসলিম তিনি সত্যের উপর আছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন, তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন এবং তার কাছে একমাত্র মনোনীত ইসলাম সেটি তিনি বিশ্বাস করবেন, তার বিশ্বাসের জায়গা ভেরি ক্লিয়ার থাকবে। সেই সাথে তিনি অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় কাজ করতে বাধা সৃষ্টি করবেন না। এখানে গণতান্ত্রিক দলগুলো যেরকম নিজস্ব আইডিওলজির পক্ষে মানুষকে আহ্বান করার পাশাপাশি, নিজের ধারণ করার পাশাপাশি অন্য আরেকজনকে করতে দেন তার কাজ, এর মানে এই নয় যে অন্য আরেকজনের আইডিওলজিও তিনি ধারণ করবেন, তারটাকেও সঠিক মনে করবেন এবং সেখানেও গিয়ে তিনি সামিল হয়ে যাবেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি। জি, আমরা বুঝতে পেরেছি। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা ভাষণ থেকে বলছি। জি জি, আমার কিছু বন্ধু বান্ধব আছে হিন্দু, এখন তো পূজার মৌসুম, এরা আমাদেরকে সবাইকে ইনভাইট করছে। আমি কি যেতে পারবো সেই মন্দিরে পূজা দেখার জন্য? অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করবার জন্য। এই প্রশ্নটি অনেকেরই। তিনি প্রশ্ন করেছেন যে তার অনেক অমুসলিম বন্ধু রয়েছেন, তার অমুসলিম বন্ধুরা দুর্গাপূজায় তাকে ইনভাইট করেছেন, তিনি সেখানে যেতে পারবেন কিনা, খেতে পারবেন কিনা, এই দাওয়াত তিনি গ্রহণ করতে পারবেন কিনা? ধন্যবাদ, চমৎকার এবং প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথম কথা হলো, অন্য ধর্মাবলম্বীদের সাথে সামাজিক যে আচার অনুষ্ঠান, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা নিবেদন, কিন্তু সবগুলো করতে কিন্তু ইসলাম আমাদেরকে অনুমোদন করে। অর্থাৎ আপনি আপনার অমুসলিম প্রতিবেশী বা বন্ধু, সে আপনাকে দাওয়াত করেছে, এমনকি পূজা উপলক্ষে যদি সে কোনো খাবারও পাঠায়, সেই খাবারটা যদি হালাল হয় আপনি খেতে পারেন। ফলমূল বা এমন খাবার যেটি খেতে অসুবিধা নেই। গোশত যদি সে মুসলিমের জবাই করা গোশত রান্না করে দেয়, সেটা আপনি খেতে পারেন। তার নিজের জবাই করা গোশতটা আপনি অ্যাভয়েড করবেন, তবে ফিশ বা অন্য কোনো হালাল খাবার যেটা আছে, যে কোনো হালাল খাবার আপনি তা খেতে পারেন। এবং এক্ষেত্রে সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বেশ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা তাদের অগ্নি পূজক প্রতিবেশীদের উৎসব, ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবার, হালাল খাবার তারা খেয়েছেন। আমাদের রাসূল বলেছেন যে হালাল খেতে পারেন। তো এখান থেকে বোঝা যায় যে অন্য ধর্মাবলম্বী বন্ধু তিনি যদি পূজা উপলক্ষে আপনাকে কোনো খাবার অফার করেন, সে খাবার আপনি খেতে পারেন। আবার সে যদি আপনাকে দাওয়াত করে তার বাসায় পুজো উপলক্ষে, সেখানে কি আপনি খাবার খেতে পারেন। তবে পূজার যে আনুষ্ঠানিকতা, এটার মধ্যে আপনি প্রবেশ করবেন না বা ওই জায়গায় যাবেন না যেখানে পুজো চলছে। কেন যাবেন না? কারণ হলো, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সাহাবীদের থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস রয়েছে যে মান কাফারা সাওদা কওমিন, যে ব্যক্তি কোনো জাতি দল ভারী করে, অর্থাৎ তাদের মধ্যে গিয়ে আপনি তাদের সংখ্যা ভারী করলেন, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। তাছাড়া আল্লাহর সঙ্গে শিরকের আয়োজন যখন চলে, ওই সময়টাতে আল্লাহ তাআলার রহমতের বিপরীত লানত বর্ষিত হয়ে থাকে। এই কারণে একজন মুসলিম ওই জায়গায় ওই আনুষ্ঠানিকতা অ্যাভয়েড করবেন। তাছাড়া আপনি জানেন শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, সেই জন্য আপনি এটা থেকে বিরত থাকবেন। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার দেশের নাগরিক, যাদের সাথে সামনে কোনো সহাবস্থান আছে, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, তাদের কার্যক্রম করতে আপনি তাদেরকে স্বাধীনতা দেবেন। স্বাধীনতা দেওয়া এক জিনিস, আর সেটাতে আপনি নিজে একাকার হওয়া এক জিনিস। আপনি স্বাধীনতার নামে যদি একাকার হয়ে যান, তাহলে সেটা হবে উদারতার নামে উদাসীনতা। সো সেই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া পুজো উপলক্ষে যদি তার বাসায় দাওয়াত দেয় অথবা কোনো খাবার অফার করে, সেটা আপনি খেতে পারেন। আবার তাকে আপনি অন্য যে আয়োজন আছে, সে সাধারণ আয়োজন উপলক্ষেও তার ডাকে আপনি সাড়া দিতে পারেন। তবে মানে শিরকের যে মূল আয়োজন। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট করে জানতে চাই যে অন্য ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর করা কিংবা মন্দিরে হামলাকারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? দেখুন, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের আচার আচরণ, আমাদের সামাজিক কাজকর্ম, এগুলোর ব্যাপারে কোরআনের একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অন্য ধর্মাবলম্বীরা তারা যদি তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে না দেয়, মাতৃভূমি থেকে তোমাদেরকে তাড়িয়ে না দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন।
এখান থেকে বোঝা যায় যে তাদের কোনো ধর্মীয় উৎসব যদি হয় তাহলে সেই ধর্মীয় উৎসব তাকে তারটা আপনি করতে দিবেন, পূর্ণ স্বাধীনতা দিবেন, সেখানে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না। অনেকে অনেক প্রতিমা ভাঙচুর অথবা আপনার অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকে। এগুলো যদিও বাংলাদেশের প্রেক্ষিতে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল কারণে রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য তাদেরকে গুটি হিসাবে অনেকে ব্যবহার করে থাকে, কিন্তু ইসলাম কোন অবস্থাতে এটাকে সমর্থন করে না। একজন মুসলিম তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছে যে রণাঙ্গনে যদি অন্য ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধ কখনো বেঁধে যায় তবুও কোনো উপাসনালয়ে যেন হামলা না করে, কোনো উপাসনারত ব্যক্তিকে যেন হামলা না করে, কোনো নারী শিশু বৃদ্ধকে যুদ্ধে লিপ্ত না এমন কাউকে যেন হামলা না করে। ইসলাম সেই সুমহান ধর্ম, যে সুমহান ধর্ম আমাদেরকে সামাজিক সম্প্রীতি এবং শান্তি রক্ষা করবার জন্য দায়িত্বশীল আচরণ হিসেবে যা যা করা দরকার তার সব কিছু নির্দেশ দিয়েছে। সো এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার হবে যে আমরা তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করব, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি এটা আমরা বিনিময় করব, কিন্তু তাদের উপাসনালয়ে সেগুলোতে আমরা তাদের কাজে সামিল হতে যাব না, অর্থাৎ বেশি প্রোয়েক্টিভ হয়ে আমি সেই শিরকে লিপ্ত হতে যাব না। আবার একই সঙ্গে তাদের সেই স্বাধীনতাকে খর্বজনক করতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা কখনো কোনো প্রকার তাদের সেই উপাসনালয় কাজে বাধা সৃষ্টি হতে পারে এবং কোনো কাজকে সমর্থন করতে পারে না। ইসলাম সেটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে নিরুৎসাহিত করেছে। জি, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। জানতে চাই যে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে কোনো অমুসলিমকে কি একজন মুসলিম রক্ত দিতে পারবে, আবার অমুসলিমদের কাছ থেকে কি মুসলিমরা রক্ত নিতে পারবে কিনা? ধন্যবাদ। রক্ত দেয়া নেওয়ার ব্যাপার বা শরীরের কোনো অর্গান দেয়া নেওয়ার ব্যাপার, এই ব্যাপারটিতে ইসলাম আমাদেরকে কোনো বিধি নিষেধ আরোপ করেনি। অর্থাৎ একজন মানুষ হিসাবে আমি তাকে রক্ত দিতে পারি, তার শরীরে রক্ত আমি নিতে পারি, এটিতে কোনো নিষেধাজ্ঞা কনসেশনাল বা বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইয়াহুদীর লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখন সম্মান প্রদর্শন করছিলেন। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইয়াহুদীর লাশ, তিনি তো অমুসলিম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসাত নাফসা, সে ইয়াহুদী হতে পারে কিন্তু সে কি মানুষ নয়? অর্থাৎ একজন মানুষ হিসাবে সে কি আমার রেসপেক্ট পেতে পারে না? তো ইসলাম আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি লালন করার নির্দেশ দিয়েছে, যার কারণে যদি কখনো কোনো অমুসলিমের শরীরে রক্তের প্রয়োজন হয় তাহলে আমি যেমন তাকে রক্ত দিতে পারি, আবার তার শরীরে কোনো রক্ত কোনো মুসলমানের শরীরে নিতে পারেন। এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করেনি। আমরা আমাদের বিশ্বাসের জায়গাটাকে ক্লিয়ার রাখবো, আকিদার জায়গাটাকে পরিষ্কার রাখবো, এবং সেখানে আমাদের কোনো প্রকার উদাসীনতা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। বাকি সামাজিক আচার আচরণের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে বজায় রাখি। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। ব্যস্ততার মাঝে আজকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে আমাদের অনেকেরই প্রতিবেশী আছে অমুসলিম, তাদের সাথে যেন আমরা কখনো মুসলিম হিসাবে খারাপ ব্যবহার না করি। তাদের যে কোনো প্রয়োজনে আমরা এগিয়ে যাব, তাদের যে কোনো বিপদে আমরা তাদেরকে সাহায্য করব। শুধুমাত্র পার্থক্যের জায়গা হচ্ছে তাদের ধর্মীয় উৎসবে আমি একাত্মতা প্রকাশ করব না, ঠিক যেমনিভাবে আমার ধর্মীয় উৎসবেও অমুসলিমরা একাত্মতা পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলে মিলেমিশে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।